সোমবারের দ্বীপ্রহরে আপনাদের স্বাগত জানাই। গোড়াতেই আপনাদের একটি কথা বলে দিই যে আমাদের এই ট্যারো কার্ড নিয়ে যে অনুষ্ঠান, এটা তো সাংঘাতিক জনপ্রিয় হয়েছে, মানুষ এটার পেছনে দৌড়াচ্ছে, বিশেষ করে তরুণ সমাজ এটাতে ইন্টারেস্টেড হয়েছে। আমরা যেটা দেখেছি যে আমাদের অনেক সময় হয়তো সোমবারের অনুষ্ঠানটাতে আমরা ফোন নিই না, তার কারণ আমাদের আলোচনাটা এতটাই জরুরি থাকে। তবে ফোনের জায়গা থেকে আপনাদের একটা ফেসিলিটি আজ থেকে দিতে চাইছি, সেটা হচ্ছে যে যারা আপনারা টেলিভিশনে আমাদের সিটিভিএন একেডি প্লাসে এই অনুষ্ঠানটা দেখছেন, তাদের প্রত্যেকের হাতেই অ্যান্ড্রয়েড ফোন আছে। আমি আশা করি যাদের নেই তাদের তো বলার নেই, যাদের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তারা অবশ্যই আপনারা কিন্তু ইউটিউবটাকে ডাউনলোড করুন। এবং আমি জানি যে আপনাদের 95% লোকের কিন্তু ইউটিউব ডাউনলোড করা আছে, যাদের নেই তারা ডাউনলোড করে নিন। ডাউনলোড করে সেখানে সিটিভিএন একেডি প্লাসে যান, দেখুন যে আমাদের এই অনুষ্ঠানটা লাইভ অনুষ্ঠানটা আপনারা দেখতে পাচ্ছেন। ওখানে জাস্ট সাবস্ক্রাইবের জায়গায় আপনি একটা ক্লিক করে দিন, তাহলেই এই অনুষ্ঠান আপনার কাছে অটোমেটিক্যালি বরাবর চলে আসবে। এবং একটা বললাম যে ওই সিটিভিএন প্লাসে গিয়ে দেখবেন যে আমাদের অনুষ্ঠানটা যখন ট্যারো কার্ডের হচ্ছে, সেখানে আপনারা প্রশ্ন রাখতে পারেন। সেই প্রশ্নের থেকে সেরা প্রশ্ন আমি পরের সোমবার দিন আমার প্রিয় অতিথির, ভীষণ প্রিয় অতিথির হাতে তুলে ধরবো, তিনি তার উত্তর দেবেন, বা তিনিও দেখবেন হয়তো তিনিও আপনাদের সামনে তুলতে পারেন। কে সেই প্রিয় অতিথি? নো আদার দেন শ্রীময়ী। ওয়েলকাম, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম। থ্যাংক ইউ প্রসূনদা। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো ভালো একটা সময় দেখবেন, ওয়েদারেও একটা বেশ সুন্দর একটা ভাব, মিষ্টি একটা গন্ধ, চারপাশে সেই আমের আর তাছাড়া ইয়েও তো এসে গেল, বসন্ত এসে গেছে। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। তো সুতরাং একটা সেই মিষ্টি বোলের গন্ধ শুকতে শুকতে আসলাম, বেশ মনটা ভালো হয়ে গেল। এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পোশাকে আপনাকে দেখে ভীষণ ভালো লাগছে, কারণ আমি আবার মেসির একটা বিরাট ভক্ত, আপনারও ভক্ত, দুটো মিলিয়ে এটা চলুক। আচ্ছা, আমরা একটা সময় ছিলাম ছোটবেলায় মারাদোনা বলতে পাগল, তো ওই একই সেম মানে সেই ট্র্যাডিশন তারপর আজও চলিতেছে ওই ব্যাপারে। চলুক, হ্যাঁ চলুক। আচ্ছা, আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি, এই যে আপনার সঙ্গে আমি গল্প করছি, আসলে তো আপনি বসে আছেন এই সময় বেনারসে, হ্যাঁ, অথচ আমি আপনার সঙ্গে গল্প করছি। প্রোগ্রামটা আমাদের রেকর্ডেড যে, তো সেটার কারণেই এখন আপনারা দেখতে পাচ্ছেন, না হলে পর্দা ব্ল্যাঙ্ক দেখছেন। আচ্ছা, এই যে বেনারসে আপনি গেলেন, শিবরাত্রিটাকে ধরেছেন আপনি অলরেডি? অ্যাবসলিউটলি। হ্যাঁ, যখন করছি তখন একেবারে শিবরাত্রি তুঙ্গে একদম। তো এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, যদি দুই এক লাইন আপনি বলতে চান বলতে পারেন। হ্যাঁ, আমার যেটা মূল প্রশ্ন থাকছে যে এইবারে কিন্তু সূর্যগ্রহণের পালাটা এসে গেল রাত পোহালি, একদম, কারণ শিবরাত্রি পরের দিনটাই অমাবস্যা, যেটা পড়ছে আপনার 17ই ফেব্রুয়ারি। 17ই ফেব্রুয়ারি দিনটাও 8 নাম্বার 8 স্যাটার্নের নাম্বার, এবং সূর্যগ্রহণ হচ্ছে সোলার এক্লিপস, বছরের প্রথম সূর্যগ্রহণ, এবং বহু বছর পরে বলয়গ্রা সূর্যগ্রহণ। একবার হয়েছিল মনে আছে 95-এ ডায়মন্ড রিং হবেন কিনা পরে বৈজ্ঞানিকরা দেখে বলবেন, আমরা এখনো এমনি ভারতবর্ষের দৃশ্য নয়, কিন্তু বিভিন্ন দেশে মানে পশ্চিম গোলার্ধে দেখা যাবে এটা। তো ডায়মন্ড রিং হবে কিনা আমরা তারপরে নিউজ মিডিয়া সায়েন্টিস্ট এনাদের থেকে আমরা জানতে পারবো, কিন্তু বলয়গ্রা সূর্যগ্রহণ অবশ্যই হচ্ছে, এটা আমরা আগে থাকতে জানতে পেরেছি। এবং এই সেলেস্টিয়াল পজিশন এবং বলয়গ্রাসের কিছু জ্যোতিষিক অ্যাসপেক্ট রয়েছে, সেটা নিয়েই আজকে আলোচনাটা করব। সেটা আমরা জানতেও খুব আগ্রহী, কারণ আমাদের মধ্যে একটা বার্তা পৌঁছে গেছে ইতিমধ্যেই। ধরুন এখন তো আমি ইউটিউব বললাম না, আপনারটা ইউটিউবে ডাউনলোড করতে, তো এখন হচ্ছে এটা কি ইউটিউবে অবাঙালি অনেক অ্যাস্ট্রোলজাররা বসেন এবং দারুণ ভয় দেখায় তারা। হ্যাঁ, মানে যেটা আমাদের কর্তব্য নয় বলে আমি মনে করি, কারণ আমাদের একটা নৈতিক দায়িত্ব থাকে যে সতর্ক হও, আতঙ্কে থেকো না। নিশ্চয়ই আমাদের আতঙ্কিত হওয়া করাটা কাজ না, কিন্তু মরাললেস আমি দেখতে পাচ্ছি এরা প্রত্যেকেই বলছে যে এই সূর্যগ্রহণের ফলে মানে প্রত্যেকের জীবনে এক ভয়ঙ্কর দিন নেমে আসবে। তো আপনার তরফ থেকে আপনি কি বলেন? না, সেই ব্যাপারটিতেই আমি আসতে চাইছি, যে কারণে আমি প্রসঙ্গটা উত্থাপন করলাম। আদারওয়াইজ তো অমাবস্যাতে কি কাজ করা হয়, বাস্তু শোধন করা, শিবরাত্রির পরের দিনে অমাবস্যাটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি আসবো ছোট করে, তার আগে একটা জিনিস বলছি, এটা ইম্পর্টেন্ট শুধু মানে এটার যে প্রসারটা, মানে এফেক্ট, প্রভাব সেটা হচ্ছে কিন্তু সুদূর প্রসারী, এই কারণে যে আতঙ্কগ্রস্ত হবে না, কিন্তু কয়েকটা জিনিস দেখে রাখুন যে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অনেক একটা বড় পরিবর্তনের সূচনা করবে।
18 সাল 19 সালের দিকে যে সূর্যগ্রহণটা হয়েছিল, বছরের শেষ সূর্যগ্রহণ, তখন আমি এটা বলেছিলাম যে কোনো একটা মহামারী বা অতিমারি জাতীয় কিছু একটা ভাইরাস এফেক্ট হতে পারে। করোনা তারপরেই 20 থেকেই শুরু হয়ে গেল, থাবা বসিয়ে দিল। তো এই সূর্যগ্রহণটা 26-এর শুরুতে হচ্ছে। তো এটার ফলে আমি এর আগেও টার্মটা মানে ইউজ করেছি প্রসূনদা, তাক্তা পালট হওয়াটা পসিবল। সেটা আমাদের দেশেও হতে পারে, আমাদের বিদেশেও হতে পারে, বা ওয়ার্ল্ড ওয়াইড এটা ইন্টারন্যাশনাল প্রেডিকশন। তো তাক্তা পালট কিন্তু হতে পারে, ইন্দ্রপতন হতে পারে রাজনীতিতে, এটা কিন্তু পসিবিলিটি আছে। এছাড়া মানুষজনকে বলবো আতঙ্কিত হবে না, কিন্তু সতর্ক থাকবেন এবং সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে কেউ যদি কোনো ধরুন অর্থ চাওয়া ইত্যাদি প্রভৃতি আন্ডার দ্য টেবিল অনেক জায়গাতেই অনেক কিছু হয়ে থাকে, বহু জায়গায় ধরা পড়ছে। তো সুতরাং সেইগুলো থেকে কিন্তু মানে প্রতারণা থেকে কিন্তু সতর্ক থাকবেন, এটা কিন্তু বড় জায়গা। এবার আমরা যেটা আসবো, আপনি ঠিকই বলেছেন যে মানে প্রচুর রাশির মানুষ আমার কাছে জানতে চান শ্রীময়ী আমাদের কি হবে। তো আজকে আমি আপনাদের সুবিধার্থে এবং জ্ঞাতার্থে একদম রাশি ধরে বাংলা মেষ বৃষ মিথুন কর্কট ধরে বলে দেবো এই সূর্যগ্রহণের এফেক্ট আপনাদের রাশির ওপরে কি দাঁড়াতে পারে, একদম ঝাপাঝাপ বলবো এবং চিরাচরিত বাংলা মতে বলবো। ফার্স্টেই চলে আসি মেষ রাশি, যার সাড়ে সাথী চলছে এবং ভীষণ ভয়ে তারা আছেন যে এই বুঝি বড় গন্ডগোল কিছু হলো। মেষ রাশির প্রথম কার্ডটা নিঃসন্দেহে ভালো পড়েনি, খারাপ পড়ছে, ডেভিল ইজ হিয়ার। কিছুটা সমস্যা রয়েছে, আপনার টু হুইলার খুব সাবধানে চালাবেন কিছুদিনের মতো, যদি না চালাতে মানে হয় 3-4 মাস জাস্ট অ্যাভয়েড করে যাবেন। তবে চাকরি ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধে পেতে পেতে একটু বঞ্চিত হতে পারেন, এই জায়গায় দেখতে হবে যাতে আপনার শর্ট টেম্পার্ড হওয়া থেকে নিজেকে কন্ট্রোল করবেন। ঠান্ডা মাথা ইন্টারভিউ ফেস করুন, বা অফিসের কোনো দ্বন্দ্ব বা বিতর্ক বিবাদ সেগুলো যেন স্যাক করার মতো কন্ডিশনে না যায়, কারণ এই চাকরি মানে যাওয়ার একটা ভয় আছে। এই দুটো দিকে মেষ রাশিকে আমি কিন্তু সতর্ক করলাম, বাকি দিকগুলো ঠিক আছে। নাম্বার 2 এবার হচ্ছে বৃষ রাশির পালা। তো বৃষ রাশির জন্য দেখে নেব এবার কার্ডটা কি আসে। বৃষ রাশির জন্য দেখে নিচ্ছি, হুইমজিক্যাল রাশি বলবো না, একগুঁয়ে রাশি। বৃষ রাশি হচ্ছে একগুঁয়ে রাশি, পৃথ্বীতত্ত্বের রাশি, একগুঁয়ে রাশি। দেখুন আমি যেটা বললাম ধোঁকাদারি হতে পারে বৃষ রাশির ক্ষেত্রে, প্রথম কার্ডটি পড়ে 7 অফ সোর্স, চুরি যাওয়া, বিশ্বাস করে বিশ্বাস ভঙ্গ হওয়া, এই জাতীয় জায়গাগুলো হতে পারে। সুইচ ওভার করতে পারেন, কিন্তু সুইচ ওভার অন্য প্রফেশনে বা অন্য কোম্পানিতে যাওয়ার আগে তাদের ডিটেল ভালো করে চেক করে দিয়ে তারপরেই পা বাড়ান, নাহলে কিন্তু নিজের পুরনো কোম্পানিতে সেট হয়ে থাকুন। মানে এই গ্রহণ রিলেটেড প্রেডিকশন আমি আবার 3 মাস পরে কিন্তু দেব, মানে গ্রহণ রিলেটেড, কারণ একটা গ্রহণের প্রসন্ধ্যা এটা হচ্ছে জ্যোতিষিক মত এবং এটা একদম বৈদিক জ্যোতিষিক, আমাদের প্রাচীন ভারতীয় জ্যোতিষ সেটাতে বলে গ্রহণের অন্তত দিন 10-15 আগে থাকতে এবং গ্রহণের পরে 2.5 মাস পর্যন্ত গ্রহণের এফেক্ট থাকে, সেটা সূর্যগ্রহণ হোক কিংবা চন্দ্রগ্রহণ। এবার চলে আসবো সবথেকে যেটা চালাক চতুর রাশি বলে আমি মনে করি, মিথুন রাশি। আমি মনে করি প্রসন্ধ্যা দুটি মানুষের বুদ্ধি মিথুন রাশির লোকেরা একা ধরে। কারণ এইটাই একমাত্র জোডিয়াক যেখানে দুজন মানুষের ছবিটা অন্তত থাকে। আচ্ছা, হ্যাঁ, একজন নারী একজন পুরুষ। মিথুনের জন্য দেখে নেওয়া যাক, এত বুদ্ধি দিয়ে মানে তারা এসকেপ করতে পারবে না। সব সময় সব জায়গাতেই দেখুন একটা করে নেগেটিভ কার্ড কিন্তু পড়ছেই, মেষে পড়লো, বৃষে পড়লো, মিথুনও কিন্তু বাদ গেল না। দেখুন ব্ল্যাক শ্যাডো ইজ হিয়ার। আপনাকে যাতে কেউ প্রলোভনের ফাঁদে না ফেলতে পারে সেই সম্পর্কে কিন্তু সাবধানে থাকুন। চাকরি বাকরির ক্ষেত্রটা খারাপ যাবে না, তবে একটা দূর ভ্রমণ হতে পারে, ভ্রমণে গিয়েও কিন্তু নিজস্ব জিনিসপত্র সাবধানে রাখবেন, কারণ বিদেশে গিয়ে প্রসন্ধ্যা আজকাল কিন্তু অনেকেই মানুষ কিন্তু সর্বশান্ত হয়ে যাচ্ছেন। হ্যাঁ, বিভিন্ন রকমের ক্রাইম হচ্ছে, একদম তাদের পাতা ফাঁদে পা দিচ্ছেন এবং একদম মানে সেই খুব খারাপ অবস্থা, ফেরার মতো অবস্থা থাকছে না। বেশ কিছু মানুষের সাথে হচ্ছে। তো মিথুন রাশির লোকজনরা যখন বিদেশে যেহেতু যাওয়ার কানেকশন আছে, বি ভেরি কেয়ারফুল, প্রলোভনের ফাঁদে কিন্তু পা দেবেন না। চলে আসবো কর্কট রাশি, সেন্টিমেন্টাল রাশি কর্কট, চন্দ্রের মতো আবেগতাড়িত রাশি। লেটস সি কর্কট রাশির জন্য। কর্কট রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে প্রেম,
বলেছি মেন্টাল রাশি, চন্দ্রের রাশি, মানে একদম ভ্যালেন্টাইন উইকেই যাচ্ছেন, এরা একটু ইমোশনাল তো হতে পারে এবং এদের মনটা নরম হন, এরা কিন্তু কিছু দাম ধ্যান আপনারা করতে পারেন। একমাত্র কর্কটকে দেখলাম একটু বেটার আসলো। চলে আসব সিংহ। সিংহের জন্য এই গ্রহণ কি বার্তা নিয়ে এসছে একবার এবার দেখে নেব। সিংহের জন্য সিংহের জন্য শুধু বলবো ইগোটাকে ভাই একটু আপনাদের কন্ট্রোল করতে হবে। ইগোটাকে কন্ট্রোল করতে পারলে আপনার জন্য কিন্তু সৌভাগ্যের দরজাটা খুলবে। দ্য স্টার ইজ হিয়ার। তো সেক্ষেত্রে ভাগ্য আপনার সহায়তা করবে। সিংহ রাশি, রিপিট করুন, কি বললেন? হ্যাঁ, বললাম যে ইগোটাকে, সিংহ রাশি একটু ইগোইস্টিক হন। পশুরাজ যেমন তার ইগো থাকে, তো মানে এফেক্ট করে তো জোডিয়াকগুলো। তো সুতরাং যদি তারা ইগোটাকে একটু কন্ট্রোল করতে পারেন, নিজের অহংবোধটাকে একটু তারা মানে স্তিমিত রাখতে পারেন, সেক্ষেত্রে তাদের উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। এরপরে চলে আসবো কন্যা রাশি। আমি যে রাশিগুলোর মধ্যে আসছি খুব দ্রুত, তার মধ্যে প্রসন্দার রাশিটাও আছে। কন্যা রাশি, মা বা মাতৃস্থানীয় কারোর শরীরটা খারাপ হতে পারে, একটু সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। অর্থভাগ্য কিন্তু ভালো, পেজ অফ পেন্টাকেলস এবং অর্থ প্রাপ্তিরও কিছু সুযোগ কিন্তু সামনের কয়েক মাসে আসার জায়গা রয়েছে। চলে আসবো এবার তুলা রাশি। তুলা রাশি দেখে নিচ্ছি তুলা রাশির জন্য এই গ্রহণ কি বার্তা বহন করে নিয়ে এসছে। তুলা রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে ডিপ্রেশন রয়েছে তুলা রাশির জন্য। মানসিক দিকটা ঠিক মানে ঠিক মনোমতো হচ্ছে না। তুলা রাশি একটু দাড়িপাল্লা মেপে নেন সবকিছু, মানে গিভ অ্যান্ড টেকটা ঠিক সমান সমান হচ্ছে না, লসে আছেন। কিন্তু গুরুদেব বা গুরুস্থানীয় কেউ কারো সংস্পর্শে আসবেন, দীক্ষা হতে পারে, স্পিরিচুয়াল এনলাইটেনমেন্ট হতে পারে, স্পিরিচুয়াল গ্রোথ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসবো বৃশ্চিকে। এই পর্যন্তই থাক আজকে প্রসন্দা? হ্যাঁ, পুরোটা করবো। আচ্ছা, ঠিক আছে। আর করা যাবে, তারপর আবার সেই ঘুরে এসে লেট হয়ে যাবে। ওকে, তো বাবা বৃশ্চিকের অর্থভাগ্য বেশ ভালো, কিন্তু বন্ধুত্ব থেকে হতে পারে সর্বনাশ। যে সমস্ত ছেলেমেয়েরা মানে যাদের বয়স মোটা টিনেজার এবং 25-27-এর মানে নিচে, তাদের কিন্তু সেক্ষেত্রে প্রেমে কিন্তু ধোঁকা হতে পারে, সম্পর্কে কিন্তু বড় বিট্রিয়াল দেখাচ্ছে। তবে অর্থভাগ্যটা ভালো, আমি আগেও বললাম। বৃশ্চিক। এরপরে হচ্ছে ধনু রাশি, টার্গেট ওরিয়েন্টেড রাশি। আচ্ছা, একদম তীর ধনুক ছুটছেন, এই সিম্বল দেখতে পাবেন ধনু রাশির প্রতীক হিসেবে। ধনুর জন্য দেখতে পাওয়া যাচ্ছে ইয়েস, পরিস্থিতি প্রতিকূল, ঠিক কথা। দেখুন, একজন মহিলা সিংহকে বশ মানাচ্ছেন, স্ট্রেংথ ইজ হিয়ার। কিন্তু নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো, এবং বেটার টু সে এই গ্রহণটা ভালো। আপনারা কিন্তু টার্গেট অ্যাচিভ করতে পারবেন। ধনু রাশি বা এটা অ্যাজ ওয়েল অ্যাজ লগ্নের ক্ষেত্রেও বলছি, যারা লগ্নটাকেও কাউন্ট করবেন সেক্ষেত্রে লগ্নের সাথে একটু কম মিলবে, রাশিটাকে বেশি মিলবে, কিন্তু তাও লগ্নটাও কিন্তু আপনারা ক্যালকুলেট করতে পারেন। ধনু লগ্ন, ধরুন আপনার মেষ রাশি ধনু লগ্ন, তো সেক্ষেত্রে এই এফেক্টটা কিছুটা হলেও আপনি পাবেন। এটা খুব ইন্টারেস্টিং হচ্ছে আজকের ব্যাপারটা, যে আপনি প্রত্যেকের রাশি জানবার জন্য রাখলে তাদের মন খারাপ হতো। একদম একদম, সেটা আপনি অবশ্যই ঠিক কথা বলেছেন। মকর রাশি, চাকরি প্রাপ্তির জায়গা আছে, সম্ভাবনা তৈরি হচ্ছে, তবে আপনাদের বার্থ প্লেস থেকে বা আউট অফ দ্য স্টেট, এবং যারা সুইচ ওভার করতে চান, চেঞ্জ ওভার করতে চান জবে, তারাও কিন্তু একটা সুযোগ কিন্তু মানে আগামী চাকরি পরিবর্তন, হ্যাঁ, পরিবর্তন এবং চাকরি পাওয়ার সম্ভাবনা দুটোই রয়েছে। অর্থাৎ আমি বলবো যে সেক্ষেত্রে জব রিলেটেড জায়গাটা ভালো, তবে মানে এই এফেক্টটা মোটামুটি মাস চারেক আপনারা আশা করতে পারেন, এর মধ্যে কিন্তু উঠে পড়ে লাগতে হবে। কুম্ভ, 7.5 লাস্ট ফেজ চলছে, কুম্ভ রাশির মানুষদের বহুদিন ধরে ভোগাচ্ছে, দেখা যাক কি দাঁড়ায়। কুম্ভ রাশি, বিশ্বাস করে ঠকবার জায়গা আছে, বি ভেরি ভেরি কেয়ারফুল কুম্ভ রাশি। লোকের কথায় এবং প্ররোচনায় কান দেবেন না, নিজের বোধ বুদ্ধি এবং বিবেকের কাছে যেটা ঠিক মনে হয় সেটা করবার চেষ্টা করুন কুম্ভ রাশি। বি কেয়ারফুল, আপনাদের কিন্তু আরও 3 মাস অন্তত সতর্ক থাকার প্রয়োজন আছে কুম্ভ রাশি। চলে এসেছি রাশিচক্রের শেষ
রাশি মীন রাশি। দেখা যাক মীন রাশি শেষ হাসিটা মিনেরও তো 7.5 দিলে শেষ হাসিটা মীন রাশি হাসে কিনা। তো মীনের জন্য মীন বোধহয় হাসিটা হাসতে পারবে, যদিও কেরিয়ারে টার্মোয়েল চলছে। মীন রাশি মীন লগ্ন দুটোই দেখুন, একটা ব্ল্যাক হর্স একটা হোয়াইট হর্স, তো দ্য চ্যারিয়েট ইজ হিয়ার। কিন্তু অর্থভাগ্য মীন রাশির শুভ, উপার্জন প্রচুর হবে অ্যাজ ওয়েল অ্যাজ মীন লগ্নেরও, এবং এই রাশি লগ্নের মহিলারাও কিন্তু প্রচুর উপার্জন করবেন। মীন রাশি শেষ হাসিটা হেসেই দিল। তো সুতরাং এই হচ্ছে রাশি অনুযায়ী 12টা রাশিরই ফল আমি বলে দিলাম। আপনারা নিজেদের সঙ্গে মিলিয়ে নেবেন, আপনাদের প্রিয়জনের সঙ্গে মিলিয়ে নেবেন। এইবার আমরা অমাবস্যাটার কথায় আসতে পারি। আসুন। আচ্ছা, এক্ষেত্রে আমি সূর্যগ্রহণের উপরে একটা প্রশ্ন রাখি। একদম। সেটা হচ্ছে যে সূর্যগ্রহণ হলে সবার সর্বনাশ হয়ে যাবে। আপনি তো আপনার কথা প্রত্যেকটা 12টা দেখিয়ে দিলাম, এটা 12টা রাশি 12টা ব্যাপার, যেমন প্রবলেমও বেরিয়েছে, কিছু কিছু রাশির ভালোও বেরিয়েছে। ভালো তো বললেন, তো কোন রাশির ভালো বললেন, মীন রাশির ভালো বললেন। এরকম না যে মানে সূর্যগ্রহণটা হচ্ছে বলে সব রাশির লোক মরে যাবে, এটা কি হয় নাকি? অবাস্তব যত সব। এখানে যেটা বক্তব্য থাকে যে এটা থেকে রিকভারি কি করতে পারে যাদের খারাপ বললেন আর যাদের দেখুন খারাপ আছে, সেক্ষেত্রে বেস্ট রিকভারি হচ্ছে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা, যারা আগে জানছেন। আর সূর্যগ্রহণের জেনারেল রিকভারি হচ্ছে সূর্যগ্রহণ চলাকালীন, দেখুন আমাদের ভারতবর্ষের দৃশ্য নয়, কাজে দেখলে কি হতে পারে, ক্যামেরা দিয়ে ওই ফিল্টার দিয়ে দেখবেন, ফিল্ম দিয়ে, এগুলো বলবার এখানে কোনো জায়গা নেই। তো কিন্তু তার সাথেও এফেক্ট যতক্ষণ সূর্যগ্রহণ চলবে সেই সময়টা যদি মানে খাদ্য গ্রহণ না করা যায়, অন্তত ব্যাকটেরিয়া ঘটিত যে সমস্ত বা ভাইরাস ঘটিত সমস্যা থেকে আমাদের শরীরটা খারাপ হয় চান্স থাকে, সেই জায়গাগুলো থেকে আপনারা সতর্ক থাকবেন। এবং যদি খাবারে তুলসী পাতা, ওই একটা কারণেই দেওয়া যায়, কোনো ধর্মীয় কারণে না, ব্যাকটেরিয়াটা ফর্ম করতে পারে না, জাস্ট হার্বাল মেথড এটা। আর আদিত্য হৃদয় স্তোত্র যদি পাঠ করতে পারেন, যারা পাঠ করতে না পারেন, যদি আপনারা সূর্যের মন্ত্র জপ করতে পারেন সেই গ্রহণ চলাকালীন, কিংবা আজকাল তো সবাই সব কিছু ইউটিউবে শোনেন, কানে হেডফোন লাগিয়ে যদি গ্রহণ চলাকালীন মেডিটেশন করতে পারেন খুব ভালো। আদিত্য হৃদয় স্তোত্র যদি চালিয়ে দিতে পারেন, দ্য বেস্ট। কোনো ব্ল্যাক জিনিস মানে সেদিন পরিধান করবেন না, মানে কালো কাপড়, মেয়েরা কালো শাড়ি, কালো ড্রেস, ছেলেরা ব্ল্যাক টি শার্ট, পাঞ্জাবি, হোয়াট এভার পোশাক আশাক, এইগুলো যদি একটু পালন, মানে এগুলো হচ্ছে ঘরোয়া টোটকা, ঘরোয়া মেথড, এগুলোতে কিছুটা রিকভারি সেক্ষেত্রে অবশ্যই হয়। আর তো বললাম সূর্যকে জল চড়াতে পারেন, তবে গ্রহণ চলাকালীন না, সেদিন সকালবেলা উঠে আপনারা সূর্যকে যেরকম নর্মাল পুরো মন্ত্র যদি না করতে পারেন, যেটা আমাদের করা হয়, ওং নমো জবাকু সোম শঙ্কা শঙ্কাশ্যপে ওং মহদ্যুতি, পুরো মন্ত্রটা বড়, যদি সেটা অভ্যেস না থাকে বা না জানা থাকে, ওং ঘৃণী সূর্যায় নমঃ, এইটা অন্তত দিয়ে সূর্যকে তামার পাত্রে জল দিয়ে দিলেও, কিন্তু আমি একটু ছোট করে বললাম, আমি জবা ফুল, দুর্ব, চাল এগুলোর কথাতে গেলামই না। নর্মাল বাড়িতে ঘরোয়া একদম, ইভেন মহিলারাও পর্যন্ত এই জিনিসটা করতে পারেন। অনেকেই বলে দিদি আমরা কি করতে পারবো? আরে কেন পারবেন না? সূর্যের মা কি পুরুষ ছিলেন? তিনি ছিলেন না তো। তো সুতরাং নিশ্চয়ই করতে, ভক্তি, বিশ্বাস এবং মনে যদি পজিটিভিটি থাকে, প্রসন্ন আমি এটার উপর ভীষণ জোর দিই। তাহলে সেই আমাদের মহাভারতে পুরাণে রয়েছে না, ব্যাসদেবের পুত্র সুখদেব, তিনি জলের ওপর দিয়ে হেঁটে চলে যেতেন, ওটা তার কনফিডেন্স ছিল, সেই শুদ্ধতা ছিল, ডিসিপ্লিন ছিল এবং সেই পজিটিভ অরা ছিল। এই যুগেও সমস্ত হয় না তো, কিন্তু আপনার মন যদি পবিত্র থাকে, আপনি স্বচ্ছন্দে মানে উইথ কনফিডেন্স আপনি সূর্যকে জল দিতে পারেন। কেন পারবেন না? মহিলা বলে কি পিছিয়ে থাকবেন? গার্গী, মৈত্রী, অপালা, বিশ্ববারা, তারা কি মহিলা ছিলেন না? অবশ্যই করতে পারবেন। এইবারে আমি চলে আসি আপনার যে কারণে আপনার যাওয়া, তো অনেকগুলো কারণের মধ্যে হ্যাঁ অন্যতম কালী পুজো আছে, রয়েছে ভৈরবের, যেটা কাল ভৈরবের পুজোর ব্যাপারটা ওখানে রয়েছে। কাল ভৈরবের পুজো ওই দিন শুরু হয়, কিন্তু শেষ মানে এই সময় যে পুজোটা শুরু হলো প্রসন্দা, এটা মোটামুটি টানা চৈত্র মাস এবং বৈশাখ মাস পর্যন্ত কিন্তু চলে। এবং এই যে ক্রিয়াগুলো আমি যেগুলো করি, এটা একদম ধরুন এই টানা চৈত্র হয়ে বৈশাখ পর্যন্ত করি, আবার মাঝখানে জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস বাদ যায়, আবার শ্রাবণ মাস, এটা হচ্ছে বাবার মাস, শিবের মাস, সেই মাসটাতে করা হয়। তারপর আবার কিছুদিন এটা থাকে, নির্দিষ্ট শৈব তিথি ছাড়া এই পুজোগুলো করা হয় না। আর অমাবস্যার যেটা হচ্ছে মাতা কালিকার
যে সঙ্গে পুজোটা করা হয়, এবং প্রচুর ইভেল যে আমাদের যে এনার্জিগুলো থাকে, যেগুলো আমাদের ধরুন শরীরে, আমাদের বাড়িতে, আমাদের বাস্তুতে ঢুকে মহাগণ্ডগোল পাকিয়ে দেয়, প্রচুর প্রবলেম তো তৈরি করে, সেই ক্রিয়াগুলোও কিন্তু শিবরাত্রি এবং শিবরাত্রিযুক্ত অমাবস্যাটা, মানে এখানে হচ্ছে কি টানা 3 অদ্ভুতভাবে এবার শিবরাত্রিটা শুরু হচ্ছে কিন্তু শনিবার, হ্যাঁ শনিবার হয়ে জিনিসটা রবিবার হয়ে শিবরাত্রিটা কিন্তু সোমবার দিন অবধি যাচ্ছে, মানে উপোস যারা করবেন তারা কিন্তু ওই রবিবারেও করবেন, যেহেতু সোমবার পর্যন্ত কন্টিনিউ করছে, সুতরাং তাদের কিন্তু 2 দিন অবধি করতে হবে। সোমবার কি বিকেল অবধি করতে হবে? সোমবার বিকেল অবধি রয়েছে। তারপর আপনি যদি ছেড়ে দিতে চান, আপনি ব্রাহ্মণকে পারণ করিয়ে, যেটা আমাদের জলগ্রহণের প্রথা আছে, সেটা আপনি করতেই পারেন। তবে মানে একটা জিনিস আমি কখনোই বিশ্বাস, যে নিরম্বু নির্জলা উপোস করে অনেকে শরীর খারাপ করে ফেলেন, এত আত্মাকে কষ্ট। সেটা কি করবে একটু বলুন। সেটা দেখুন, শিবরাত্রি পুজো যারা 4 প্রহরে 4 বার পুজো হবে, অনেকে ধরুন প্রেসারের ওষুধ, সুগারের ওষুধ খেতে হয়, সুগারের ওষুধ, আমি বলি একদম চা, মানে জল খাবারটা ওরম ভাবে খায় না কেউ, কিন্তু চা বিস্কুট খেতেই পারেন, কারণ একটু যদি আপনি কমপ্লিট লিকুইডে থাকেন তাহলে ওষুধটা আপনার নিতে পারবে না, শরীরে ধাক্কা দেবে। মানে মহাদেব কখনোই বলেননি যে আমার পুজো করতে গিয়ে ভাই তোমার বাবা তোমার হার্ট অ্যাটাক হোক, কোনো ভগবান বলেন না। তো সুতরাং যারা ওই বললাম, যেটা ওই চা বিস্কুট আপনারা খেতে পারেন, অনেকে ওই নুন চিনির জল দিয়ে লেবু দিয়ে অনেকে শরবত খান, তবে যাদের সুগার আছে তাদের আবার চিনিটা চলে না, তো ইত্যাদি প্রভৃতি ব্যাপারগুলো রয়েছে। আর যারা একদমই পারবেন না, নিরামিষ ভক্ষণ করবেন। আমি বললাম যে মানে ফর মি প্রসুন্দা, মানসিক শুদ্ধতা আচার বিচারের থেকে অনেক উপরে থাকে আমার কাছে। তো সুতরাং মানে আর বিবেকানন্দ বলেছিলেন না, আমি তো মনে করি যে সব থেকে মডার্ন পুরুষ আমরা যদি কাউকে দেখে থাকি, তিনি স্বামী বিবেকানন্দ। তার ধারে কাছে কি 100 মাইলের মধ্যে কেউ নেই। তো সুতরাং উনি বলেছিলেন খালি পেটে ধর্ম হয় না, তা আমি নিজেও সেটা মনে করি। এবং আমাদের দেশের যে সমস্ত তীর্থস্থান আপনি দেখবেন, সে পাহাড়ের ওপরে, হ্যাঁ আপনার সিঁড়ি ভাঙতে হচ্ছে 400 খানা, তো আপনি যদি মনে করেন আমি নিরম্ব উপবাস করে আপনি যাবেন না, মাথাগুলো ওখান থেকে আপনি পড়ে যাবেন, তো আপনাকে ধরবার জন্য ওখানে কেউ নেই। তো সুতরাং যাতে শরীরটা অসুস্থ না হয়, শরীর আপনার পারমিট করে এবং মনটাও শুদ্ধ থাকে, সেইটুকু ডিসিপ্লিন মেনে ভক্তি সহকারে মহাদেবের পুজো করুন, বা অন্যান্য পুজোগুলোও করুন। এইবারে এই যে কালী পুজোটা এবারে রয়েছে, অমাবস্যাটা সোমাদত্ত কালী পূজা, যেটা সমাবতী অমাবস্যা, এটা বিশেষ গুরুত্ব পায় সমাবতী অমাবস্যা। খুব ইন্টারেস্টিং। দেখুন, সূর্যের ব্যাপারটা যেমন থাকছে, তেমন একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে সূর্য তো শিব তো একবার তাকে বগলে পুড়ে রেখে দিয়েছে, হ্যাঁ এর রুদ্রাবতার, শিবের রুদ্রাবতার, হনুমানজি তাকে ফল ভেবে ধরতে গেছিলেন। সব মিলিয়েই দেখা যাচ্ছে যে যেটা শিবরাত্রিতে আপনি যাচ্ছেন, শিবরাত্রির পুজোটা করছেন, আপনি ওখানে আপনি নিজে নিরম্ব উপবাস করছেন, ঠিক আছে। নেক্সট আপনার ইয়েটা রয়েছে সোমবতী অমাবস্যা, সেই পুজো দিয়ে তবে আপনি কিন্তু ফিরবো, এবং মানে প্রচুর মানুষের বাস্তু শোধনের খুব ক্রিটিক্যাল কাজ আছে, আপনি নিয়ে যাচ্ছেন প্রচুর, হ্যাঁ সেগুলো নিয়ে আসা হয়েছে, এবং প্রচুর ক্রিটিক্যাল সমস্যা রয়েছে, যার যেহেতু শিবরাত্রিতে মানে হরপার্বতীর বিয়ে হয়েছিল, বিবাহ রিলেটেড প্রচুর সমস্যাগ্রস্ত মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে, করে তারপরেই ফেরার প্রশ্ন। অনেক কৃতজ্ঞতা জানাই, আপনি ভালো আছেন বেনারসে জানতে পাচ্ছি, ভালো থাকুন। আপনার উদ্দেশ্যে আমরা জানাই যে আপনার ভরসায় আমরা রয়েছি। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। নমস্কার।